আপনার জীবনে আপনার ছাত্র জীবন, বেকার জীবন, দোকানের জীবন, তারপর আড্ডার জীবন, চিপা চাপার জীবন, নেশার জীবন, মানুষ থেকে কেড়ে নেওয়া, মানুষের অত্যাচার করা, সব অপকর্মের মধ্যে জড়িত হয়ে করতেছেন। আপনি বিয়ে করবেন ভালো একটা ধর্ম, কর্ম, বর্ণ কিংবা ভালো একটা শিক্ষিত শান্ত প্রকৃতির, সবচাইতে নিষ্পাপ, না চাইতে না দেখতেই বুঝে যাবে আপনার সবার চেয়ে বাসা, সবার চেয়ে আলাদা একটা মেয়ে চাচ্ছেন, তাই না? এরকম কি সম্ভব? আপনার বেলা আপনার সব কাজেই লিপ্ত ছিলেন, এখন আপনি ওই ধরনের মেয়ে আশা করেনটা কিভাবে? আপনি যদি ভালো হন তাইলে আপনার জন্য ভালো কিছু আসবে। আপনি বিয়ে করার সময় কেন এত বাছাবাছি করেন? আপনি অপকর্ম করার সময় কেন এত খেয়াল ছিল না? আপনি যখন খারাপ কাজগুলো করছেন তখন কেন আপনার মনে হয় নাই যে আমি যে এসব খারাপ কাজ করতেছি, আমি যে এসব অপকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছি, আমার তো এগুলো একদিন কোনো না কোনোভাবে খেসারত দিতে হবে। আপনি যদি ভালো হন তাহলে আপনার কপালে ভালো আসবে। আবার এমনও দেখা যাচ্ছে যে খুব ভালো, সব দিক দিয়ে গুণবতী, কিন্তু দেখা যাচ্ছে যে তার কপালে পড়ে গেছে একটা অসৎ ছেলে। দেখা যাচ্ছে যে ওই অসৎ ছেলেটার জীবনে ওই ভদ্র ভালো মেয়েটাই জুটছে। অসৎ বেয়াদবের সাথে থাকতে থাকতে ওই ভালো মেয়েটার জীবনটা তো নষ্ট হচ্ছে এবং তার প্রজন্ম পরবর্তীতে যে যারা আসবে তাদের জীবনও নষ্ট হয়ে যাবে। কেননা একটা প্রচলিত কথা আছে না, গাছেই ফলের পরিচয়। এখন ওই মেয়েটা না পারে কিছু কইতে, না পারে কিছু সইতে। তবে বর্তমানে এখন আবার কিছু কিছু বিপরীত দেখা যাচ্ছে। কিছু ভালো ছেলের জীবনে এইসব মেয়েও জুটতেছে, যা ওই পুরুষটার জীবন, ও পুরুষটার সংসার, ও পুরুষটার লাইফ সব ধ্বংস হয়ে যাচ্ছে শুধু একটা মেয়ের কারণে। দেখা যাচ্ছে যে সে পুরুষটা কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না, কিন্তু তার কপালে জুটছে একটা খারাপ মেয়ে। কিছুই করার নাই, যার কপালে যেটা লেখা আছে ওইটাই হবে। তকদের উপরে, ভাগ্যের উপরে কারো হাত নাই। তবে হ্যাঁ, ভাগ্য পরিবর্তন করতে পারে। যে ধর্মে আছে সে ওই ধর্মে আল্লাহর কাছে প্রার্থনা করে, কিংবা ওই ধর্মেই আল্লাহর কাছে ভালো কিছু আশা করে।